আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাহ। মৃত্যু কিন্তু তোমাদের নিকট অবশ্যই পৌঁছে যাবে। মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে, যদিও তোমরা সুরক্ষিত সংরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন। মৃত্যুর পয়গাম অবশ্যই অবশ্যই তোমাদের নিকট পৌঁছে যাবে। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা ইবনে কাসির এর প্রণেতা ব্যাখ্যাকার খুব সুন্দর চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, পূর্ব যুগের একজন মহিলা ছিল, তিনি অন্তঃসত্ত্বা গর্ভবতী, প্রসব বেদনা উঠছে, একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। তার বাড়িতে একজন চাকরা ছিল। চাকরকে বলে, তুমি তাড়াতাড়ি আমার জন্য একটু আগুন নিয়ে আসো। চাকর আগুন আনার জন্য দরজা খুলল। দরজা খুলে দেখে একজন আগন্তুক জনৈক ব্যক্তি দরজার সামনে উপস্থিত। আগন্তুক বলে, কি হয়েছে, কন্যা সন্তান নাকি পুত্র সন্তান? চাকর বলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই অপরিচিত ব্যক্তি বলে, যে কন্যা সন্তান জন্ম নিয়েছে আমি তার ব্যাপারে 3টা ভবিষ্যৎবাণী জানি। 1 নম্বর হইল, এই কন্যা সন্তানটি যখন বড় হবে তো তার বিবাহের আগে 100 পুরুষের সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, বর্তমানে এখানে যে চাকর আছে, এই চাকরের সাথে এই নবজাতক শিশুর কন্যা সন্তানের বিবাহ হবে। 3 নম্বর হইল এই কন্যা সন্তানের মৃত্যুর কারণ হবে একটি মাকড়সা। মাকড়সার কারণে এই কন্যা সন্তানের মৃত্যু ঘটবে। আগন্তুকের কথা শুনা ওই চাকর আগুন আনতে যাইব কি, ধারালো একটা ছুরি নিয়ে সাথে সাথে পেটটারে কাইটা ফালাইছে। তো মনে করছে মরে গেছে, আত্মহত্যা, মানে হত্যা করে ফেলাইছে। ভয়ে চাকরদের সেরা পালায় গেছে। এদিকে মা তার কন্যা সন্তানকে উন্নত মানের চিকিৎসা করায়া সুস্থ করাইছে, সেবা শুশ্রূষা করে খুব সুস্থ হয়ে গেছে। ধীরে ধীরে কন্যা সন্তানটা বড় হয়েছে, একটা পরিণত বয়সে পৌঁছেছি। দেখতে শুনতে খুবই ভালো, সুন্দরী, একবারে সুন্দরী মেয়ে, বাংলাদেশ যেমন ওইরকম হয়ে গেছে। তো ওই যে চাকর, সে তো মনে করছে এটা মরে গেছে। মামলার ভয়ে সমুদ্র পথে বিদেশ চলে গেছে। বিদেশে যায় খুব মাল কামাইছে, অনেক পয়সা করে কামাইয়া একবারে অনেক অর্থ সম্পদের মালিক হয়ে দেশে আসে। দেশে আসার পরে এবার সুন্দরী মেয়ে খুঁজতেছে, বিবাহ করব। আমাদের দেশে যেমন বিশেষত যারা ইউরোপের প্রবাসী, দেশে আসলেই দেশের যত সুন্দরী মেয়ে আছে খোঁজা শুরু করে। কোনো জাতপাত নাই, কোনো ক্যারেক্টার নাই, চরিত্র নাই, চামড়া ধলা হইলেই হয়েছে আর সুন্দরী হইলেই হয়েছে, বাস বিবাহ। আবার আমাদের দেশের মেয়েরাও আছে, পোলার টাকা পয়সা থাকলে হয়েছে, গাড়ি বাড়ি থাকলে হয়েছে,
তার ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, বংশ পরিচয় এগুলার কোনো ধার ধারে না। মনে করে পোলার গাড়ি বাড়ি আর টাকা পয়সা থাকলেই হয়েছে। পোলার পক্ষ মনে করে সুন্দরী হইলে হয়েছে, ধলা চামড়া হইলে হয়েছে, অত জাতপাতের প্রয়োজন নাই। যাই হোক, ওই চাকর বিদেশ থেকে টাকা পয়সা কামাইয়া দেশে আসার পর ঘটক লাগাইয়া বিবাহ করে। যেই ঘটকে বিবাহ দেয়, ওই ঘটকটা ওই সুন্দরী মেয়েকে ভাঁজ করে এই চাকরের সাথে বিয়া দিয়া দেয়। স্বামী স্ত্রীর নবদাম্পত্য জীবন, সংসার শুরু হয়ে গেছে। কোন এক রাতে স্বামী স্ত্রী বৈশা বৈশা প্রেম আলাপ করতেছে। স্ত্রী স্বামীকে বলে, হঠাৎ করে আপনি কোত্থেকে আইছেন? আপনার তো কোনো পরিচয় জানি না, কি আপনার পরিচয়? বর্তমানে যা হয়, কোনো বংশ পরিচয় নাই। ছেলে একটা পাইলেই হয়েছে, মেয়ে একটা পাইলেই হয়েছে, দুজনকে মিলাইয়া দেয়, বিবাহ দিয়া দেয়। কয়দিন পর আর লাস্টিং করে না, চারটি বারটি গোল করে দাম্পত্য জীবন শেষ। তো স্ত্রী জিজ্ঞাসা করতেছে, আপনার পরিচয় কি? বলে, আমি এই দেশের এই অঞ্চলের একজন মহিলার চাকরা ছিলাম, তার একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল, তাকে হত্যা করে আমি দেশ থেকে পালায়া গেছি। বলেন কি? আমি তো সেই কন্যা সন্তান, আমি তো সেই মেয়ে যাকে আপনি হত্যা করেছিলেন। এবার তো স্বামীর চোখ কপাল উঠে গেছে। বলে কি? তাইলে তুমি আমার আগে আরো 100 পুরুষের সাথে জেনা করছো? হ্যাঁ, 100 পুরুষের সাথে তো বেশি, আরো বেশি করছি। তাইলে তোমার সম্পর্কে আমার আরো কিছু ভবিষ্যৎবাণী জানা আছে। তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। তোমার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। যাই হোক, যেহেতু বিবাহ হয়ে গেছে, পরস্পরের মধ্যে একটা প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে, এখন তো স্ত্রীর সুরক্ষার জন্য সে ব্যস্ত। এবার স্বামী বলে, আমি তোমার জন্য সুন্দর একটা মহল বানায় দিব, সুরক্ষিত প্রাচীরের মধ্যে তুমি থাকবা, যেখানে কোনো বিষাক্ত কীট পতঙ্গ ঢুকবে না, কোনো মাকড়সা থাকবে না। কথা মতো বিশাল বড় এক মহল বানায় দেয়। মহলের ভেতরে নৌকার, চাকর, সব কিছুর ব্যবস্থা আছে। কোনো কিছুর জন্য যাতে স্ত্রীর বাইরে না যাওয়া লাগে, মাকড়সা যাতে তার মৃত্যুর কারণ না হয়, এই জন্য সুন্দর সুরক্ষিত একটা মহল বানায় দিছে। স্বামী স্ত্রী একদিন গল্প করতেছে, রাতের বেলায় দেখে যে বিল্ডিং এর ছাদের এক কোনায় এক মাকড়সা বসে আছে। তো দেখাইতেছে স্বামীকে যে ওই যে তো মাকড়সা দেখা যায়। তো বলে, চাকর বাকরকে বলছে ওই মাকড়সাকে তাড়াতাড়ি ধরে আনো। স্ত্রী তো খুব রাগ, এইটা নাকি আমার মৃত্যুর কারণ, আমি এর মাইরে ফেলাম। মাকড়সাকে ধরে আনার পর পা দিয়া পদদলিত করার পরে পা দিয়া পিসা ফেলাইয়া মাকড়সাকে মেরে ফেলা হয়। পেশার সময়, পদদলিত করার সময়
মাকড়সার থেকে একটু রস, এক ফোঁটা লালা বের হয়, এবং এই লালাটা ওই স্ত্রীর পায়ে একটু ছিটা মাত্র লাগে, এত বিষাক্ত, সাথে সাথে স্ত্রী লোকের পুরা শরীর বিষাক্ত হয়ে কালো বর্ণে পরিণত হয়ে সাথে সাথে মৃত্যুবরণ করে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর অলঙ্ঘনীয় বিধান, এটা যে কোনো প্রান্তে, যে কোনো অঞ্চলে, যে কোনো স্থানে এটা পৌঁছে যাবে সময় মতো, সঠিক সময় মৃত্যুর পয়গাম পৌঁছে যাবে। কোনো উপায় নেই মৃত্যু থেকে রক্ষা পাওয়া। আমরা তো মনে করি মৃত্যুর সময় অনেক দূর, মৃত্যু অনেক পরে হবে। কবি বলেন, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, फिर नहीं मोहलत न होगा सरहलाने के लिए। মৌতকে তুমি দূরে মনে করো না, মৌত তোমার নিকট অতি, সময় এসে গেলে গা মাথা নড়াবার রবে না গতি। মৃত্যু এসে গেলে আর কোনো শক্তি থাকবে না, কোনো সময় দিবে না, সাথে সাথে বরণ করে নিতে হবে। কাজেই সদা সর্বদা আমাদের মরণের প্রস্তুতি রাখার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, যেন ঈমানের সাথে কবুল করেন। আমিন। ওমা আলাইনা।